40 বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথম একক মঞ্চ নাটকে চিত্রলেখা গুহ। আবারও শাকিবের বিপরীতে সাবিলা নূর। ডিগবাজি নয়, এবার দায়িত্বে জায়েদ খান। দর্শক, বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজনে আপনাকে স্বাগত। দেশ বিদেশের শোবিজ অঙ্গনের সর্বশেষ খবরগুলো নিয়ে আমি শায়লিন আছি আপনার সাথে। গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ টিভি কিংবা সিনেমা সব ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন আপন যোগ্যতায়। তবে 40 বছরের ক্যারিয়ারে এবারই প্রথম মঞ্চে অভিনয় করলেন একক অভিনয় শিল্পী হিসেবে। নাট্যদল সমতল প্রযোজিত নাটকটির নাম লুৎফার প্রদীপ। নাটকটি লিখেছেন তানভীর মোকাম্মেল। বিস্তারিত থাকছে জাকির হোসেনের রিপোর্টে। আলো আধারের একটি মঞ্চ, কবরের পাশে একটি প্রদীপ, তার পাশে দাঁড়িয়ে এক নারীর আর্তনাদ। বহু কষ্ট, অভিমান আর বিশ্বাসঘাতকতার রূপরেখা যেন ঝরে পড়ছে তার চোখের জলে। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার কবরটি দেখাশোনা করতেন সিরাজের স্ত্রী লুৎফা। প্রতি সন্ধ্যায় সিরাজের কবরে যে প্রদীপটি তিনি জ্বালাতেন তা যেন ছিল এদেশের স্বাধীনতার আশা আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার এক প্রতীক। এ প্রদীপ কি কেবলই মৃত স্বামীর প্রতি এক বিধবা নারীর প্রেমের প্রকাশ, নাকি তার চেয়ে বেশি কিছু? গল্প আর অভিনয়ের মধ্য দিয়ে তাই ফুটিয়ে তুলেছেন গুণী অভিনেত্রী চিত্রলেখা গুহ। চল্লিশ বছরের অভিনয় ক্যারিয়ারে এই প্রথম কোনো মঞ্চ নাটকে একক অভিনয়, তাই প্রস্তুতি ও সাহসের জায়গাটাও ছিল একটু বেশি। দীর্ঘ বছর তো অভিনয়ের সাথে চর্চা করছি, তো সেটা হয়তো আমি খানিকটা হয়তো এখানে করার জন্য কি বলবো সুযোগ পেয়েছি দেখে করেছি। লুৎফার প্রদীপ নাটকটির রচয়িতা তানভীর মোকাম্মেল। শনিবার সন্ধ্যায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটি দেখতে আসেন গুণী অভিনেত্রী ডলি জোহর ও ফেরদৌসী মজুমদার। লুৎফা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী, যিনি খোশবাগে মুর্শিদাবাদের উল্টো দিকে যে কবর, ওখানে প্রতি দিন রাতে একটা প্রদীপ জ্বালাতেন সিরাজউদ্দৌলার সম্মানে। এই যে বাংলার শেষ স্বাধীন নবাবের কবরে প্রদীপ জ্বালানো, এটা অনেক কিছুর প্রতীক হতে পারে আর কি। এটাই নাটকটার মূল বিষয়বস্তু। একা মঞ্চে অভিনয় করে যাওয়াটা সোজা কথা না, আর সংলাপ একেবারে ঠোঁটস্থ রাখতে হয়, খুব সপ্রতিভ হতে হয়। তো সেগুলো এটা প্রথম অভিনয়, তো নিজেকে শিল্পী অনেক মক্ষ করতে পারবে, ভালো একটা জায়গায় আসতে পারবে। একক নাটক কারা করে? যাদের অনেক শক্তি, যাদের মনোবল অনেক বেশি, যারা কি বলে নিতে পারবে, একটা ভার নিতে পারবে, তাদেরই সাহস যাদের থাকে তারাই করে। তো সেই সাহসটা চিত্রা করেছে। আমি সেটাই শুধু বারবার দেখছিলাম যে ও কি ফেল করছে কিনা। আমি চাচ্ছিলাম ফেল করুক, করে না। কি অদ্ভুত ব্যাপার, এত সাহস। যাকে ওটা দেখে আমি অনুপ্রাণিত। দেশি দালালদের সহযোগিতায় বিদেশি অপশক্তি বরাবরই দখল করে নিয়েছে বাংলার মসনদ ও সম্পদ। লুৎফার প্রদীপটি যেন হয়ে ওঠে পরাধীন এক জাতির আশা আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক। ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স নিয়ে চলছে নানা গুঞ্জন। কলকাতার নায়িকা বাদ পড়া থেকে শুরু করে শুটিং বন্ধ হওয়া, এমন বেশ কিছু গুঞ্জনে যখন সিনেমা প্রেমীরা দ্বিধা বিভক্ত, ঠিক তখনই এলো নতুন খবর। কি সেই নতুন খবর জানবো ডেস্ক রিপোর্টে। নায়িকা বাদ পড়া, শুটিং বন্ধ হয়ে যাওয়া, ঈদে মুক্তি অনিশ্চিত প্রিন্স সিনেমা নিয়ে এমন নানা খবর বেশ কিছুদিন ধরেই ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। ঠিক এই সময়েই নতুন খবর দিলেন সিনেমাটির নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে দুই নায়িকা থাকার কথা আগেই জানানো হয়েছিল। এর মধ্যে একজন তাসনিয়া ফারিন। তবে দ্বিতীয় নায়িকা হিসেবে কলকাতার অভিনেত্রী জ্যোতিময়ী কুণ্ডুর নাম শোনা গেলেও তিনি নিজেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেন। এবার জানা গেল প্রিন্স সিনেমায় যুক্ত হচ্ছেন সাবিলা নূর। গত ঈদে তাণ্ডব সিনেমায় শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন দর্শক মহলে প্রশংসিত হওয়ায় অনেক ভক্তই আবার এই জুটিকে দেখতে আগ্রহী।
এদিকে ভারতের সঙ্গে ভিসা জটিলতার কারণে শুটিং পিছিয়ে যাওয়া এবং সিনেমার মুক্তি অনিশ্চিত এমন খবরেও হতাশ হন অনেক দর্শক। তবে এসব গুঞ্জনে একেবারে জল ঢেলে দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস। তারা জানায়, প্রিন্স নিয়ে ছড়ানো খবরগুলোর কোনো ভিত্তি নেই। সিনেমাটির নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজনা প্রতিষ্ঠানের তথ্য মতে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে আগামী 6 জানুয়ারি। পরিস্থিতি অনুকূলে এলেই প্রকাশ করা হবে সিনেমার ফার্স্ট লুক ও পোস্টার। 90 দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে প্রিন্স। ক্রাইম, অ্যাকশন, ভালোবাসা ও আবেগের মিশেলে তৈরি এই সিনেমার প্রথম পোস্টারই গত বছর দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। শালিন সুমি, কালের কণ্ঠ। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা জায়েদ খান মার্কিন যুক্তরাষ্ট্রে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন। এবার তিনি অতিথি হিসেবেই নয়, নিউ ইয়র্ক ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম ঠিকানাতে হেড অফ এন্টারটেইনমেন্ট বা বিনোদন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কখনো ডিগবাজি, কখনো নেচে, আবার কখনো উদ্ভট কোনো কাজ, এইসব দিয়েই যেন আলোচনায় থাকতে চান চিত্রনায়ক জায়েদ খান। তবে এবার তিনি আলোচনায় আসলেন ভিন্ন এক খবরে। শুভেচ্ছা সবাইকে, আপনাদের সাথে দেখা করে সত্যিই ভালো লাগছে। এবার তিনি যুক্ত হলেন নিউ ইয়র্ক ভিত্তিক জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যম ঠিকানায়ের বিনোদন বিভাগের প্রধান হিসেবে। নিজের নতুন পদ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জায়েদ খান বলেন, ঠিকানার হেড অফ এন্টারটেইনমেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। এটা শুধু আমার কাছে একটি পদ না, এটা আমার কাছে একটি মিশন। এর আগে ঠিকানার টক শো ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান উপস্থাপনা করে বেশ সাড়া জাগিয়েছিলেন জায়েদ খান। প্রথম সিজনে শোটি 5 কোটিরও বেশি ভিউ সংগ্রহ করে, যা তার নতুন ক্যারিয়ারের পথ প্রশস্ত করেছে। সবসময় মনে করি আগে দর্শনদারি, তারপরে গন্ডিশন। ব্যক্তিগত সফরে 2025 সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান জায়েদ খান। এরপর দেশে রাজনৈতিক পরিবর্তনের কারণে তিনি আপাতত প্রবাসে অবস্থান করছেন। কেমন ভালো লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে। ঠিকানা নিউজের সঙ্গে বর্তমানে দেশের খ্যাতিমান সাংবাদিক ও উপস্থাপক খালেদ মহিউদ্দিনও যুক্ত রয়েছেন। এবার তার সহকর্মী হিসেবে জায়েদ খান বিনোদন বিভাগের কন্টেন্ট পরিকল্পনা ও সম্পাদনায় দায়িত্ব সামলাবেন। আমাদের প্রতি আপনাদের এই ভালোবাসা, বিশ্বাস ছিল বলেই অভিনয় থেকে দূরে থাকলেও প্রবাসের মাটিতে নানা ধরনের স্টেজ শোতে দেখা যায় জায়েদ খানকে। এখন শুধু সময়ের অপেক্ষা, সাংবাদিক হিসেবে কতখানি সফলতা পান এই অভিনেতা। আমরা সবাই জানি বর্তমান সময়ে বাংলাদেশ একটি কঠিন সময়ের মধ্যে। শালিন সুমি, কালের কণ্ঠ। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে জানবো কন বানেগা কারোরপতি শেষ আসরে অমিতাভের চোখে জল। প্রথমবারের মতো অভিনয়ে আর রহমান। জুবিন গার্গের নামে ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছে আমি শার্লিন। নতুন বছরে পা রাখার সঙ্গে সঙ্গে শেষ হলো কেবিসি 17-এর অধ্যায়। শুক্রবার সম্প্রচারিত হয় এর গ্র্যান্ড ফিনালে। আবেগঘন এই পর্বে শুধু দর্শকরাই নন, শেষ মুহূর্তে আবেগ সামলাতে পারেননি সঞ্চালক অমিতাভ বচ্চনও। এই দীর্ঘ পথ চলায় যাদের অবদান সবচেয়ে বেশি, সেই দর্শকদের প্রতি বারবার কৃতজ্ঞতা জানান তিনি। অনুষ্ঠানের শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে অমিতাভ বলেন, আপনাদের সঙ্গে আমি আমার জীবনের 1/3 সময় কাটিয়েছি। এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়। দীর্ঘ অভিনয় জীবন ও কেবিসির স্মৃতি রোমন্থন করতে গিয়ে আরও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও আবেগে ভাসেন দর্শকরা। কেউ পুরনো স্মৃতি রোমন্থন করে লেখেন কেবিসির সঙ্গে তাদের বন্ধুত্ব বহুদিনের, আবার কেউ সেই রাত থেকেই সিজন 18 শুরু হওয়ার অপেক্ষার কথা জানান। অস্কার জয়ী সঙ্গীত পরিচালক আর রহমান এবার যুক্ত হচ্ছেন অভিনয়ে। তামিল ভাষায় মুন ওয়াক নামের একটি সিনেমায় তিনি প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন দক্ষিণ ভারতীয় তারকা ও কোরিওগ্রাফার প্রভুদেবা। এর আগে কিছু মিউজিক ভিডিওতে ক্যামেরার সামনে দাঁড়ালেও পূর্ণাঙ্গ চরিত্রে অভিনয় করেননি আর রহমান। ফলে তাকে অভিনয়ে দেখা যাবে এ খবরে ভক্ত ও চলচ্চিত্র প্রেমীদের মধ্যে আগ্রহ বেড়েছে কয়েক গুণ। এটি একটি কমেডি ঘরানার ছবি। পরিচালনা করেছেন মনোজ নির্মলা শ্রীধরন। ছবির বড় একটি অংশ জুড়ে থাকবে নাচ, কারণ সহ অভিনেতা হিসেবে আছেন ভারতের মাইকেল জ্যাকসন খ্যাত প্রভুদেবা। 3 মাস পেরিয়ে গেলেও সঙ্গীতশিল্পী জুবিন গার্গের আকস্মিক মৃত্যু মেনে নিতে পারেনি তার পরিবার, ভক্ত ও অনুরাগীরা।
প্রিয় শিল্পীর স্মৃতিকে সম্মান জানাতে এবার এক বিশেষ উদ্যোগের ঘোষণা দিলেন জুবিনের স্ত্রী গরিমা শাইকিয়া এবং ছোট বোন পামি বড় ঠাকুর। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে গারিমা জানান, জুবিন গার্গের নামে একটি ট্রাস্ট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন তারা। পরিবার ও ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই ট্রাস্টের সঙ্গে যুক্ত থাকবেন জুবিনের ফ্যান ক্লাবের সদস্যরাও। 2025 সালের 19 সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় জুবিন গার্গের। শিল্পীর মরদেহ আসামে পৌঁছলে গোটা রাজ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া। রাস্তায় মানুষের ঢল নামে কার্যত স্তব্ধ হয়ে যায় আসাম। দর্শক, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরে এসে জানবো ফলের আনহেলদি কম্বিনেশন, জানবো চিয়া সিড খাওয়ার সহজ উপায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বিরতির পর আবারও স্বাগত কালের বিনোদনে। শোবিজ দুনিয়ার আরো খবর নিয়ে সাথে আছি আমি শার্লিন। প্রতিদিনের খাদ্য তালিকায় ফল থাকলেই শরীর পায় প্রয়োজনীয় শক্তি ও সুস্থতা, কিন্তু অনেক সময় না জেনে ভুল অভ্যাসে ফল খাওয়াই উপকারের বদলে হজমের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটির কারণ হয়ে দাঁড়ায়। তাই ফল খাওয়ার আগে জানা জরুরি কোন কোন কম্বিনেশন শরীরের জন্য ভালো নয়। ফলের সঙ্গে অতিরিক্ত চিনি বা মধু মেশানো একেবারেই স্বাস্থ্যকর নয়। এতে পেটে ফাঁপা ভাব তৈরি হয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়। একইভাবে ওটস বা ভারী খাবারের সঙ্গে ফল খাওয়াও সমস্যার কারণ হয়। ফল খুব দ্রুত হজম হলেও ওটস বা সবজি হজম হতে সময় নেয়, ফলে পেটে ফার্মেন্টেশন শুরু হয়ে অস্বস্তি দেখা দেয়। অনেকে নিয়মিত ফ্রোজেন ফল খান, কিন্তু এটি প্রতিদিনের অভ্যাস হওয়া উচিত নয়। আবার বেকড ফল বা ফল দিয়ে তৈরি ডেজার্ট যেমন অ্যাপেল পাই, অরেঞ্জ পাই কিংবা ডেইরি ফ্রি আইসক্রিম স্বাদে ভালো হলেও সেগুলো দৈনন্দিন খাবার হিসেবে ঠিক নয়। ফলে জুসকেও অনেকেই স্বাস্থ্যকর মনে করেন, কিন্তু বাস্তবে এটি লিভারের ওপর চাপ পড়ে এবং রক্তের শর্করা দ্রুত বেড়ে যেতে পারে। তাই সবচেয়ে নিরাপদ ও উপকারী উপায় হলো ফল আলাদা করে স্বাভাবিক অবস্থায় খাওয়া। এতে হজম ভালো হয় এবং গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে দূরে থাকা যায়। আকারে ছোট্ট হলেও চিয়া সিড পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড। এতে আছে প্রচুর ফাইবার, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ও মিনারেল, যা শরীরকে রাখে সুস্থ ও সতেজ। বিশেষ করে পানিতে ভেজানো চিয়া সিড খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে অকারণে বারবার খাওয়ার প্রবণতা কমে। নিয়মিত খাদ্য তালিকায় রাখতে জেনে নেই চিয়া সিড খাওয়ার সহজ ও ঝামেলাহীন কিছু উপায়। সবচেয়ে সহজ উপায় হলো পানিতে ভিজিয়ে খাওয়া। 1 গ্লাস পানিতে 1 থেকে 2 টেবিল চামচ চিয়া সিড 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখুন। চাইলে লেবুর রস বা সামান্য মধু যোগ করতে পারেন। ফলের স্মুদি বা জুসের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খাওয়াও দারুণ উপকারী। এতে পানীয়ের পুষ্টিগুণ কয়েক গুণ বেড়ে যায়। সকালে নাস্তায় দই বা ওটসের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খেলে দীর্ঘক্ষণ শক্তি পাওয়া যায়। স্যুপ বা সালাদে টপিং হিসেবে চিয়া সিড ব্যবহার করলে খাবারে হালকা ক্রাঞ্চি স্বাদ যোগ হয়। বেকিংয়ের সময় প্যানকেক, মাফিন বা ব্রেডের ময়দার সঙ্গেও এটি ব্যবহার করা যায়। আর চিয়া পুডিং বানাতে 2 টেবিল চামচ চিয়া সিড 1 কাপ দুধে মিশিয়ে ফ্রিজে কয়েক ঘন্টা রাখুন। ফল বা বাদাম যোগ করে পরিবেশন করুন। স্বাস্থ্যকর ও সুস্বাদু দুইই হবে। দর্শক, এই ছিল বিনোদন ভিত্তিক সংবাদ বুলেটিন কালের বিনোদনের আজকের আয়োজন। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, কালের কণ্ঠের সাথেই থাকুন।